উয়েফা ইউরো 2024-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালটি হয়েছিল ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের মধ্যে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ডুসেলডর্ফের মার্কার ফিল্ড এরিনাতে। গ্রুপ পর্বে গ্রুপ সি থেকে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিল। রাউন্ড অফ 16-এর ম্যাচে ইংল্যান্ড 2-1 গোলে স্লোভাকিয়াকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছিল। সুইজারল্যান্ড গ্রুপ এ থেকে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছিল। রাউন্ড অফ 16-এর ম্যাচে সুইজারল্যান্ড 2-0 গোলে ইটালিকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছিল। এক্সট্রা টাইমের শেষেও অমীমাংসিত থাকায় টাইব্রেকারে এই ম্যাচটির ফয়সলা হয়। এই ম্যাচটিতে টাইব্রেকারে ইংল্যান্ড 5-3 গোলে সুইজারল্যান্ডকে পরাস্ত করে সেমিফাইনালে কোয়ালিফাই করল। ইংল্যান্ড এই ম্যাচে 3-4-3 বা আরেকটু ভাঙলে 3-4-2-1 ফরমেশনে নেমেছিল। গোলে জর্ডান পিকফোর্ড, 3 জনের ডিফেন্স লাইনে ডান দিকে কাইল ওয়াকার, মাঝখানে জন স্টোনস এবং বাঁদিকে এসডি কোলসা। 4 জনের মিডফিল্ড লাইনে ডান দিকে বুকায়ো সাকা, মাঝখানে 2 জন কোবি ম্যানু এবং ডেকলান রাইস, আর বাঁদিকে কিরন ট্রিপিয়ার। 3 জনের ফরওয়ার্ড লাইনে ফিল ফর্ডেন ডান দিকে, জুড বেলিংহাম বাঁদিকে এবং সামনের দিকে হ্যারি কেন সিঙ্গেল ফরওয়ার্ড হিসেবে বা লোন স্ট্রাইকার হিসেবে ছিলেন। সুইজারল্যান্ড টিমের ফরমেশনেও 3-4-3 বা 3-4-2-1 ফরমেশনে ভাঙা যেতে পারে। গোলে ইয়ান সোমার, 3 জনের ডিফেন্স লাইনে ডান দিকে ফ্যাবিয়ান সার, মাঝখানে ম্যানুয়েল আকাঞ্জি, বাঁদিকে রিকার্ডো রড্রিগেজ। 4 জনের মিডফিল্ডে ডান দিকে ড্যান ডোয়ে, মাঝখানে 2 জন রেমো ফ্রয়লার এবং গ্রানিট জ্যাকা, বাঁদিকে মিচেল অ্যাভিসার। 3 জনের ফরওয়ার্ড লাইনে ডান দিকে ফাবিয়ান রাইডার, বাঁদিকে রুবেন ভার্গাস এবং সামনের দিকে লোন স্ট্রাইকার হিসেবে ব্রিল এমবোলো। ম্যাচটির প্রথমার্ধে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড 2 দলই রক্ষণ এবং মাঝমাঠ জমাট থেকে খেলছিল। কোনো দলের প্লেয়াররাই সেভাবে ওপেন স্পেস পাচ্ছিলেন না এবং সুযোগ খুব একটা তৈরি হচ্ছিল না। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের 44 মিনিটে ইংল্যান্ডের বুকায়ো সাকা ডান দিকে কাট করে পেনাল্টি বক্সে চলে এসে পাস বাড়ান কোবি মাইনুর উদ্দেশ্যে। কোবি মাইনুর শট ব্লক করেন সুইজারল্যান্ডের গ্রানিট জাকা। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল 0-0। দ্বিতীয়ার্ধে ম্যাচের 57 মিনিটে সুইজারল্যান্ডের গ্রানিট জ্যাকার থেকে বল পান ব্রিল এমবোলো। তিনি পেনাল্টি বক্সে টার্ন করে শট নেন, কিন্তু শটে তেমন পাওয়ার ছিল না। বল সহজেই ধরে নেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। দ্বিতীয়ার্ধে ম্যাচের 57 মিনিটে সুইজারল্যান্ডের রিকার্ডো রড্রিগেজ দারুণ ক্রস রেখেছিলেন ব্রিল এমবোলোর উদ্দেশ্যে। ব্রিল এমবোলো হেড করেন, কিন্তু কলটা ক্লিন হয়নি। ইংল্যান্ডের এসডি কলসা ব্লক করতে গেলে বল তার গায়ে লেগে ডিফ্লেক্টেড হয় এবং সহজেই ধরে নেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। 75 মিনিটে সুইজারল্যান্ড গোল করলেন ব্রিল এমবোলো। পেনাল্টি বক্সের ডান প্রান্ত থেকে নিচু করে 6 গজের বক্সে বল রেখেছিলেন রুবেন ভার্গাস। ব্রিল এমবোলো বল ফলো করে কিছুটা ব্যালেন্স হারিয়েও পা ছুঁয়ে গোল করেন। গোল কনসিড করার পরে ইংল্যান্ড গোল শোধ করবার জন্য আগ্রাসী হয় এবং 5 মিনিটের মধ্যেই ইংল্যান্ড গোল শোধ করে। ইংল্যান্ডের হয়ে গোল করেন বুকায়ো সাকা ম্যাচের 80 মিনিটে। ডেকলান রাইসের থেকে বল পেয়ে বুকায়ো সাকা বাঁদিকে কাট করে পেনাল্টি বক্সের বাইরে থেকে নিখুঁত প্লেসমেন্টে দুরন্ত শটে গোল করেন। 88 মিনিটে ইংল্যান্ডের পরিবর্তন হিসেবে নামা এবেরেচি এজে কাট করে বক্সে চলে এসে শট নেন, কিন্তু তার শটটি একেবারেই টার্গেটে ছিল না। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের একদম শেষে ফাবিয়ান স্কার ইংল্যান্ডের পেনাল্টি বক্সে ক্রস করেছিলেন, কিন্তু ব্রিল এমবোলো অথবা ডান ডোয়ে কেউই এক্ষেত্রে হেড করার সুযোগটি কাজে লাগাতে পারেননি। 90 মিনিটের শেষে ম্যাচের ফল ছিল 1-1। এক্সট্রা টাইমে ম্যাচের 95 মিনিটে ডেকলান রাইস প্রায় 30 গজ দূর থেকে দুরন্ত শট করেছিলেন। সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সোমার শটটি সেভ করেন এবং কর্নারের বিনিময়ে
বল বিপদমুক্ত করেন। এক্সট্রা টাইমে ম্যাচের 102 মিনিটে জুড বেলিংহ্যামের শট প্রথমে ব্লক করেন সুইজারল্যান্ডের গ্রানিট জ্যাকা। ফিরতি বলে জুড বেলিংহ্যামের শট সহজেই ধরে ফেলেন সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সোমার। এক্সট্রা টাইমের প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল 1-1। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে ম্যাচের 113 মিনিটে সিলভান উইটবার্ড ইংল্যান্ডের পেনাল্টি বক্সে একটা লো ক্রস রেখেছিলেন ডেনিস জাকারিয়ার উদ্দেশ্যে, কিন্তু বল ক্লিয়ার করে দেন পরিবর্তন হিসেবে নামা ইংল্যান্ডের ডিফেন্ডার লুক শ। 117 মিনিটে কর্নার নিয়েছিলেন সুইজারল্যান্ডের পরিবর্তন হিসেবে নামা জার্ডান শাকিরি। তার কর্নারটি বাঁক খেয়ে এসে পোস্টে লাগে। ম্যাচের 119 মিনিটে বক্সের বাইরের থেকে দারুণ শট নিয়েছিলেন জ্যাকি আমদনি, কিন্তু শটটি দারুণভাবে সেভ করেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। 120 মিনিটের শেষে ম্যাচের ফল ছিল 1-1। 120 মিনিটেও ম্যাচটির নিষ্পত্তি না হওয়াতে টাইব্রেকারে এই ম্যাচটির ফয়সলা হলো। টাইব্রেকারে প্রথম শট মারতে আসে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে প্রথম টাইব্রেকারটি মারেন পোল পগার, তিনি গোল করেন। সুইজারল্যান্ডের হয়ে প্রথম টাইব্রেকারটি মারেন ম্যানুয়েল আকাঞ্জি, তিনি মিস করেন। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় টাইব্রেকারটি মারেন জুড বেলিংহাম, তিনি গোল করেন। সুইজারল্যান্ডের হয়ে দ্বিতীয় টাইব্রেকারটি মারেন ফ্যাবিয়ান শার, তিনি গোল করেন। ইংল্যান্ডের হয়ে তৃতীয় টাইব্রেকারটি মারেন বুকায়ো সাকা, তিনি গোল করেন। সুইজারল্যান্ডের হয়ে তৃতীয় টাইব্রেকারটি করেন জার্ডান শাকিরি, তিনি গোল করেন। ইংল্যান্ডের হয়ে চতুর্থ টাইব্রেকারটি মারেন ইভান টনি। ইভান টনি পেনাল্টি নেওয়ার ব্যাপারে একজন বিশেষজ্ঞ, তিনি গোল করেন। সুইজারল্যান্ডের হয়ে চতুর্থ টাইব্রেকারটি মারতে আসেন জ্যাকি আমদনি, তিনি মিস করলেই ইংল্যান্ড জিতে যেত, কিন্তু তিনি গোল করেন। ইংল্যান্ডের হয়ে পঞ্চম শটটি মারতে আসেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, তিনি মিস করলে সুইজারল্যান্ডের টাইব্রেকারে ফিরে আসার সুযোগ থাকত, কিন্তু তিনি গোল করেন। শেষ অবধি ইংল্যান্ড টাইব্রেকারে 5-3 জয়ী হয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করল। এই ম্যাচটির স্ট্যাটস একবার দেখে নেওয়া যাক। শটস ইংল্যান্ডের 13টি, সুইজারল্যান্ডের 11টি। শটস অন টার্গেট ইংল্যান্ডের 3টি, সুইজারল্যান্ডেরও 3টি। বল পজিশন ইংল্যান্ডের 52%, সুইজারল্যান্ডের 48%। পাসেস ইংল্যান্ডের 670টি, সুইজারল্যান্ডের 623টি। পাসিং অ্যাকিউরেসি ইংল্যান্ডের 91%, সুইজারল্যান্ডেরও 91%। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।